আচ্ছা ঠিক আছে, তুই 4 লাখ টাকা দিয়ে দে। হ্যাঁ, ওই আমি আইছিলাম একটু শহরে একটা বাড়ি কেনার লেগা। এই ওই যে দেখ, মনে হচ্ছে কি ওই দুটা মেথড। চল আমরা যে আমাদের কাজগুলো করে ফেলি, চল। আই শোন, ওই আমাদের ড্রেনটাও না কেমন যেন নোংরা হয়ে আছে, ময়লা পরিষ্কার করতে হবে। আমাদের ড্রেনটাও পরিষ্কার করে দে। হ্যাঁ, আপনি কারে কি কইতাছেন? আমগরে দেখে কি আপনার মেথর মনে হইতাছে? সমানতাছি আমরা কৃষক, তাই বলে আমরা কোনো মেথর না, ড্রেন ট্রেন পরিষ্কার করি না। ওই তো একই তো কথা, কৃষক আর মেথর মানে তো একই। হ্যাঁ। তাই না? যাক, আর তাছাড়া আমরা তো এমনি এমনি পরিষ্কার করতে বলছি না, আমরা তার জন্য তোকে টাকা দিব। চল আয়। দেখেন ম্যাডাম, আমগরে পোশাক আশাক দেখে আপনার মনে হইতে পারে যে আমরা গরিব, কিন্তু আমরা গরিব না। আমগো কাছে আল্লাহর রহমতে বহুত টাকা পয়সা আছে। আমাদের কোনো কামের দরকার নাই, কোনো কাম করে টাকা পয়সা ইনকাম করারও দরকার নাই। আমগরে এমনি থাকতে ভালো লাগে, তাই আমরা এমনি আছি। আর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে ওরা একদম কোটিপতি। শোন, কাজ কর, পারিশ্রমিক দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, আমরা কামটা করতে যাবো কি লেগে, এটা আমার কন্ত? আমগরে কি টাকা পয়সার অভাব আছে? কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে একদম সে কোটিপতি। এই নিজেদের চেহারা কখনো আয়নাতে দেখেছিস? মানলাম যে তোরা কৃষক, তোরা চাষবাস করে খাস, কিন্তু যদি আমাদের ড্রেনটা পরিষ্কার করে দিতে তাহলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, ভাবতে এমন নিচ্ছিস যে অনেক টাকা পয়সা আছে আর সেই টাকার অহংকারে মাটিতে পা পড়ছে। এই যে পোশাক আশাক নিয়ে আপনারা এত কথা কইতেছেন, মানতাছি আপনারা দামি দামি পোশাক আশাক পরেন। আপনাদের মতো এরকম দামি দামি মোটা কাপড় পরে আমরা বসে থাকতে পারি না। আমগরে এই গামছা আর এরকম সুতি শাড়ি এইটাই ভাল লাগে, এই জন্য আমরা এটি পরি। আর সব থেকে বড় কথা, আপনার কি মনে হয় আমগরে টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সার আল্লাহর রহমতে আমগরে কোনো অভাব নাই, এই জন্য আমরা কোনো কাম করতে পারবো। এই কি কইতেছেন? আমরা কাজ করবো? কিসের জন্য কাজ করবো? হ্যাঁ, কিসের জন্য করবো কাজটা? আমাদের তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই। আর কি কইলেন পোশাক আশাকের কথা? এই যে আমার ছেলে গরিব, শার্ট গামছা, আমি কাপড় পরছি সুতি কাপড়। তাই শোনেন, আমাদের এগুলি পরতেই ভালো লাগে। এই আপনাদের মতো এরকম মোটা মোটা কাপড়, এরকম দামি কাপড় পরতে আমাদের ভালো লাগে না। আমার ছেলে এরকম পাতলা শার্ট গামছা, আমি এরকম নর্মাল শাড়ি পরতে আমাদের ভালো লাগে। বুঝতে পারছেন? আচ্ছা বাবা, তুই চুপ করে আছিস, তুই কিছু বলিস না কেন? কি কমু মা, এরকম মানুষ করে কিছু কয়ে কোনো লাভ নাই। এখন তুমি যতই বুঝাও তারা কিছু বুঝবো না। শোনেন, আল্লাহর রহমতে আমগরে টাকা পয়সার কোনো অভাব নাই, বারবার এক কথা কইতেছে। আর এই জায়গায় আমরা কোনো কাম করার লেগা হই নাই, এই জায়গায় আইসি একটা বাড়ি কেনার লেগা। একটা বাড়ি কিনবো, বাড়ি দেখতে আইছি। আর সব থেকে বড় কথা, এই যে দামি দামি পোশাক আশাকের কথা কইতাছেন, পোশাক দেখে আমগরে বিচার করতেছেন। আমরা যদি আপনাদের মতো দামি দামি পোশাক আশাক করে সব টাকা নষ্ট করে ফেলাই, তাইলে আমগরে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাকে লেগে আমরা কি করব? আর একটা জিনিস না আমি খুব ভালো করে জানি, এই যে আপনারা এত ফুটানি দেখাইতেছেন না, এই ফুটানি কারা দেয় জানেন? জাগরে আসলে কিছু নাই, আর জাগরে আছে তারা এত ফুটানি দেখায় না। আর শোন, তোদের পরনের এই লুঙ্গি আর এই সস্তা শাড়ি অনুযায়ী না কথা বল, ঠিক আছে? শোনেন ম্যাডাম, বারবার এই শাড়ি লুঙ্গি গামছা এগুলো নিয়ে কথা কইবেন না। কইলাম না এই জায়গায় একটা বাড়ি কিনতে এসেছি। আর এই পোশাক আশাক নিয়ে কথা কইতেছেন, এরকম পোশাক আশাক পরি কি লেগে জানেন? আমার বহুত কৃষক শ্রমিক আছে, তাগরে দিয়ে আমার কাম করাইতে হয়। তাগো কাছে যাওয়ার জন্য যদি আমি স্যুট বুট পইরা যাই, তাহলে কাম হইব না। তাগো লগে মিশতে হইব, তাগো মতো চলতে হইব, তাইলে আমার কামটা ভালো হইব। আমার কাম কেমনে করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আর আমি বারবার কইতাছি যে এই জায়গায় আমি একটা বাড়ি কেনার লেগেছি। এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটা কেনার লেগেছি। আবার ভাই গাড়িটা বাইর করতেছে, তারপরে যাবো। গাড়িটা যখন বাইর হইব তখন তো বিশ্বাস করবেন। তোদের গাড়ি? তোদের গাড়ি মানে তো ওই যে ওই গরুর গাড়ি, রাইট? যে না, গরুর গাড়ি না, আমাদের অনেক বড় গাড়ি আছে। বাজান, আমার গাড়ির নাম জানেন কি? মা, গাড়ি তো আর একটা না, গাড়ি অনেকগুলো আছে। তো এই জায়গায় যেটা নিয়ে আইছি এটার নাম হইতেছে প্রিমিও। আর এই যে হনেন, শহরে থেকে কয় টাকা ইনকাম করেন? 20 থেকে 30 হাজার টাকা, তাও মাসে। মাসে এটা আপনারা বেতন পান। আর আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি এটা আপনার কোনো ধারণাই নাই। আমার আন্ডারে কতগুলা মানুষ কাম করে আপনার কোনো ধারণা আছে? এই জায়গায় কিনলে গেছি জানেন? ওই যে কইলাম বাড়ি কিনতে, 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনতেছে। গ্রামে যত পরিশ্রম করছি, গ্রামে যত টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়া শহরে এসে আমি বাড়ি কিনতেছি। 2 কোটি টাকা এক লাখ জীবনে চোখে দেখছেন? ভাই রে ভাই, চাপা মারারও তো একটা লিমিট থাকে, তাই না? এদের তো দেখতেছি কোনো লিমিটই নাই। 200 টাকার কাপড় পরে কত বড় বড় কথা। আচ্ছা, গাড়িটা নাকি নিয়ে আসবে বলতেছে, কই গাড়ি আসলো না তো এখনো? ও আচ্ছা, বুঝবার পারছি। ম্যাডাম করে আসলে বিশ্বাস হইতেছে না। ঠিক আছে, গাড়ি আমি বাইর করাইতেছি। সবুজ, হ্যাঁ ভাই বলেন। গাড়িটা বাইর করতো।
আরে ভাই, গাড়ির সামনে আর একটা গাড়ি রেখে দিছে, গাড়িটা না সরে তো আনতে পারতেছি না। কেন, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া করতে হইব না, আস্তে ধীরে বাইরো। আর এই যে আপনারা, ওই যে দেখেন একটা সাদা গাড়ি দেখা যাইতেছে, ওইটার সামনে কিন্তু আর একটা গাড়ি আছে। ওই সামনের গাড়িটার লেগে সবুজে গাড়ি বাইর করতে পারতেছে না। এক নজর একটু ওইদিকে তাকান, তাইলে আমার গাড়িটা দেখতে পারবেন। কি ব্যাপার, চোখ মুখ সব দিয়ে ছোট হয়ে গেছে মা? হাওয়া মনে হয় বাইরে গেছে, এই গাড়ি দেখে হাওয়া বাইরে গেছে। এখন যদি গাড়ির ভিতরে থেকে এতগুলা টিয়া বের করি তখন কি হইব? শোনেন, মানুষের পোশাক আশাক দেখে মানুষের বিচার করেন না। সরি ভাই, আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় লোক মানুষ, তাহলে অবশ্যই আপনার সাথে এভাবে কথা বলতাম না। ও, এইবার ঘটনা আমি বুঝবার পারছি। তার মানে আসলে ব্যাপারটা কি জানেন, গরিব মানুষ দেখলে আপনারা তাগুলো এরকম খারাপ আচরণ করেন, আর যখন বড় লোক মানুষ দেখেন তখন আসসালামু আলাইকুম। হয়েছে বাবা, এগুলোর সাথে মুখ লাগালে লাভ নাই, চল আমরা যাই। চলে তো জামুই মা, তার আগে আপনার করে একটা কথা কয়া যায়, মানুষের মনে কখনো কষ্ট দিয়ে কথা কইবেন না। প্রত্যেকটা মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে। আপনি যখন মানুষের মনে কষ্ট দিয়ে কথা কইবেন, ওই মানুষটা যদি মনে কষ্ট পায় তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। একজন মানুষ কি করতেছে বা এই মানুষটা কি করে এটা দেখা মানুষের সম্মান করবেন না। প্রত্যেকটা মানুষ যেই যেই কর্ম করে এই কর্মের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, এই রিক্সা চালানোর জন্যও তার সম্মান করা উচিত। আর রিক্সাওয়ালা প্রতি মাসে যে টাকা ইনকাম করে, আপনারা চাকরি করে ওই টাকাটা ইনকাম করতে পারেন না। অতএব আজকের পর থেকে যে কোনো মানুষের লগে কথা যদি কইতে হয়, সম্মান দিয়ে কথা কইবেন। আপনি মানুষের সম্মান করলে মানুষ আপনার সম্মান করব। আপনি মানুষের ভালোবাসলে মানুষ আপনারা ভালোবাসবো। কথা বোঝা গেছে? আর মানুষের পোশাক আশাক দেখে কখনো মানুষের বিচার করবেন না। কিরে সবুজ, বাইর হ।